যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্পেশাল ভিডিও। আমি একটা আরআরবি বুক লিস্টের ভিডিও বানাচ্ছি এবং যেমনটা তোমরা কভারেও বা থাম্বনেলও দেখেছো, আমি দুটো মাত্র বইয়ের কথা উল্লেখ করব। দেখো, বুক রিভিউ তো আমি করছি এবং আমার চ্যানেলে বিভিন্ন রকম বইপত্রের ভিডিও আসছে, কিন্তু এরকম ভিডিও যেটা আমি এটা বানাচ্ছি, এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো থাকছে। যদি আমি অনেক বই দেখাতাম এই বুক লিস্টে, যেটা আমি দেখাতেই পারি চাইলে, তোমরাও জানো সেটা সম্ভব, কিন্তু অনেক বই দেখালে কি তোমরা আরও বেশি কনফিউজড হবে। এবার অনেক বইয়ের দরকারও আছে, কিছু কিছু ক্ষেত্রে দরকার রয়েছে, কিন্তু এই ভিডিওটা আমি কিছু কিছু বিষয়কে মাথায় রেখে বানাচ্ছি। কোন কোন বিষয়গুলো কাদের জন্য এই ভিডিওটা এবং কাদের জন্য ভিডিওটা নয়, সেটা প্রথমে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। তো প্রথম কথা হচ্ছে, যাদের কাছে 1 নম্বর পয়েন্ট, যাদের কাছে অলরেডি কোনো বই রয়েছে, সেটা আরআরবি হতেই হবে এমনটা নয়, হতে পারে তাদের জিকে বই রয়েছে, অঙ্কের বই রয়েছে, রিজনিংয়ের বই রয়েছে, ঠিক আছে, বা প্রিভিয়াস ইয়ার্স বা এমসিকিউ বই রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা নয়। তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে, দেখতে পারো চাইলে। 2 নম্বর হচ্ছে, যারা অলরেডি পুরনো অ্যাসপিরেন্ট, শুধুমাত্র আরআরবির ক্ষেত্রে বলছি না, আরআরবির ক্ষেত্রে হতে পারে হয়তো এর আগে রেলের পরীক্ষা দিয়েছে অথবা অন্যান্য পরীক্ষাও দেয়। মোট কথা যারা জিকে সম্পর্কে আইডিয়া আছে, যারা অঙ্ক করতে পারে, রিজনিং করতে পারে, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা নয়। তাহলে কাদের জন্যে? তো 3 নম্বর পয়েন্ট আমার এখানে হচ্ছে, যারা বিগিনার্স, অর্থাৎ যারা নতুন পড়াশোনা শুরু করছে, বিশেষ করে আরআরবির ক্ষেত্রে, এবং হতে পারে ওভারঅল তারা হয়তো এর আগে খুব একটা প্রিপারেশন নেয়নি, তাদের জন্য এই ভিডিওটা। এবং 4 নম্বর এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই ভিডিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা অল্প সংখ্যক বই দিয়ে শুরু করতে চায়, যারা চাইছে না প্রথমে অনেকগুলো বই কিনতে, তাদের জন্য ভিডিওটা। আমি পুরো সুন্দরভাবে গুছিয়ে বলবো কোনটা আমি কেন বলছি এবং পরিষ্কারভাবে সেই যুক্তি আমি এখানে দেব। তো আমি প্রথমেই পরিষ্কার ওই জন্যই করে দিলাম যে কাদের জন্য ভিডিওটা এবং কাদের জন্য ভিডিওটা নয়। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করে থাকি, সেটা বাংলা ভাষায় বই হোক বা ইংরেজি ভার্সন। আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো তোমরা চাইলে, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই যে দুটো বই দেখাবো আমি বেসিক্যালি, সেইগুলোর অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর অফলাইনে, অর্থাৎ মূলত কলেজ স্ট্রিটে কীরকম দাম চলছে সেই সম্পর্কে আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথম যে বইটা দেখতেই পাচ্ছ, সেটা নিয়ে আগে কথা বলা যাক। এটা হচ্ছে ছায়া প্রকাশনীর একদম নতুন আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, অর্থাৎ যেটা আগে চ্যালেঞ্জার হয়ে আসতো তার একদম নতুন একটা সিরিজ বলা যেতে পারে, নতুন এডিশন। এই বইটা নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি, তোমরা স্ক্রিনে থাম্বনেল দেখতে পাচ্ছ, ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও দেখতে পারো। ইনফ্যাক্ট এর ঠিক আগের ভিডিওতে এই বইটার সাথে আমি ব্রাইট একাডেমি, অর্থাৎ লিলার যে আরআরবি কোশ্চেন ব্যাংক বইটা আছে, সেটারও কিন্তু একটা তুলনামূলক ভিডিও আমি করেছি, সেটা অনেকে দেখেছো। সেটার থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, না দেখে থাকলে দেখতে পারো। সেখানে আমি বইগুলো নিয়ে আরো ডিটেলে বলেছি, দেখিয়েছি। এইখানে আমি এটাকে 1 নম্বর বই বলছি, যে দুটো বইয়ের কথা আমি বললাম, তার মধ্যে এটা প্রথম বই। কেন এটা প্রথম বই? অলরেডি কন্ডিশন, 4টে কন্ডিশন আমি বলে দিয়েছি। এবার বিষয় হচ্ছে, একটা নতুন অ্যাসপিরেন্ট যখন অল্প সংখ্যক বই দিয়ে শুরু করতে চাইছে আরআরবি প্রিপারেশন, তার কি দরকার? তার জিকের বই দরকার, তার জিকের মধ্যে স্ট্যাটিক জিকের বই দরকার, তার অঙ্কের বই দরকার, তার রিজনিংয়ের বই দরকার, তার রেলের প্রিভিয়াস ইয়ার্স দরকার, এবং তার প্র্যাকটিস সেট দরকার, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও তার আপডেট থাকা দরকার। মোটামুটি যে বিষয়গুলো দরকার সেগুলো আমি বলে দিলাম। এই সমস্ত বিষয় কিন্তু এর যে দুটো সেট, পার্ট 1 পার্ট 2 এর মধ্যে আছে। এবার এখানে একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই, যেমনটা আমি 1 নম্বর পয়েন্টে বলেছিলাম, তোমাদের কাছে অন্য বই থাকতে পারে, তাহলে আবার কিন্তু এই বইগুলো কেনার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে, প্রশ্ন আসে এরকম, দাদা এটা করলেই কি এনাফ, এটা করলে কি সব কমন পেয়ে যাব? দেখো, এরকম বিষয় হয় না, হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু এরকমভাবে মাইন্ডসেট রাখা ঠিক নয়। এই বইগুলোর মধ্যে আমি খামতি আছে। প্রথম যেটা খামতি, যেহেতু অনেকগুলো বিষয় তোমাদের বললাম, সমস্ত বিষয় বই দুটো পার্টে মিলিয়ে যেতে রয়েছে, সব কিছু অল্প অল্প করে রয়েছে, এবং তুমি এটা খুব ভালো করে বুঝবে যে অল্প অল্প করে কিন্তু প্রথমের দিকেই ঠিক আছে, পরে কিন্তু ভালো করে প্রিপারেশন দরকার, কারণ শর্টকাট বা সাজেশন সেইভাবে ব্যাপারটা হয় না। কিন্তু এটা যেমন এর খারাপ দিকও বলতে পারো, এটাই এর ভালো দিক এই জন্যেই যে শুরুতে যদি কেউ প্রিপারেশন করতে চায়, সে চাইবে আমার ভাই একটাই বই থাক,
সেই বইটা আমি ভালো করে পড়বো, পুরোটা কমপ্লিট করবো, তারপর আমি অন্য বইতে যাব। সেই জায়গা থেকে এই বইটার মধ্যে সবই থাকছে। আমি তোমাদের কন্টেন্টগুলো একটু দেখিয়ে দিই। যেমন এটা পার্ট 1, আমি ভিডিও কিন্তু ইতিমধ্যে করেছি, যেমনটা বললাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পার্ট 1 এর ক্ষেত্রে যেমনটা আমি বললাম, প্রথমে আমরা পাবো হচ্ছে রেলের বিভিন্ন রকম পরীক্ষা কভার করছে। ইনফ্যাক্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পোর্শনটাও, যেটা সাইকোলজিক্যাল টেস্ট CBAT বলছে, সেটাও এখানে রয়েছে। অঙ্কের একাধিক চ্যাপ্টার রয়েছে, টোটাল 29টা চ্যাপ্টার শুধু অঙ্কের রয়েছে। তারপর রিজনিং বা GI যদি দেখি, তার 24টা চ্যাপ্টার রয়েছে। এই বইতেই জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স তুমি দেখতে পাচ্ছ, টোটাল 14টা চ্যাপ্টার, যার মধ্যে তোমার স্ট্যাটিস্টিকের প্রশ্ন কভার হচ্ছে, ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থেকে কম্পিউটার, IT, গেমস, স্পোর্টস, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এগুলো সব রয়েছে। এবং শেষের দিকে অল্প হলেও কারেন্ট অ্যাফেয়ার্স একটা পোর্শন রয়েছে, বেসিক্যালি MCQ আকার বেশি রয়েছে। এবং এরই যদি পার্ট 2-তে আমরা চলে যাই, যেখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে কিছু প্রিভিয়াস ইয়ার্স প্রথম দিকে রয়েছে 2017 সাল থেকে, তারপর সেকশনাল প্র্যাকটিসের জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, GI উপর রয়েছে, এবং তারপর CBT 1 এর জন্য 20টা প্র্যাকটিস সেট, আবার CBT 2 এর জন্য 20টা প্র্যাকটিস সেট, এগুলো আনসার কি দেওয়া রয়েছে। আর এই যে প্রথম বইটা দেখাচ্ছিলাম, এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ভাবে কিন্তু RRB একটা প্রিভিয়াস ইয়ার স্ক্যানার রয়েছে। সেটা কিরকম, ধরো আমি যদি অঙ্কের ক্ষেত্রে যাই, যেমন এখানে প্রিভিয়াস ইয়ার্সে বেশ কিছু প্রশ্ন আছে, তারপর প্র্যাকটিস প্রশ্ন রয়েছে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাবে থাকছে, যেমন এগুলো দেখবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার লেখা আছে। এখানে তুমি যে জুম করে তোমাকে দেখায়, এই দেখো RRB NTPC, রাইটে জুম করে দিই, 2022-এর প্রশ্ন পরপর রয়েছে, ঠিক আছে, তারপর 21 রয়েছে। এইভাবে কিন্তু কন্টিনিউ হয়েছে 2008 সাল থেকে টিল ডেট, এরকম বলছে তারা, কভারই বলেছিল। তো প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু আমার এখানে সাবজেক্ট ওয়াইজ ভাবে হয়ে যাচ্ছে অনেকটাই। তারপর যেমন জেনারেল নলেজের ক্ষেত্রে বিভিন্ন বিষয় তো এখানে রয়েছে, ইতিমধ্যে বইটা ভালো করে আমি দেখেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো একজন যে অল্প সংখ্যক বই দিয়ে শুরু করতে চায়, তার জন্য এই যে সেট, দুটো বই মিলিয়ে, এটা তুলনামূলকভাবে তার জন্য সব থেকে ভালো মতে আমার মনে হয়েছে। কারণ একটা সেটের মধ্যে সে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, না হয় অল্প করে পাচ্ছে, কিন্তু সমস্ত কিছুই থাকছে। তো এটা একটা রিসোর্স গেল। তো ওই জন্য আমি মনে করি এখন যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছে বা প্রথম প্রিপারেশন নিচ্ছে এবং অন্য কোনো বই কেনেনি রেলের ক্ষেত্রে, তবেই তারা কিন্তু এই সেটটা দেখতে পারে। এটার পারচেস লিঙ্ক আমি যদি পাই দিয়ে দেবো, আমি জানি না অ্যাভেলেবেল হয়েছে কিনা। দাম কিন্তু 950 রয়েছে, দুটো মিলিয়ে একসাথে একটা কিনতে পারবে না। আর কলেজটা যেখান থেকে আমি বই নিয়ে আসি, তার দোকান ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানে এই বইটা ডিসকাউন্টে পড়বে 620। তোমরা সেখানেও দেখতে পারো। এছাড়া তোমাদের পছন্দের যদি মনে হয় অন্য কোথাও আরো কমে পাচ্ছ, তুমি সেখানেও দেখতে পারো, ঠিক আছে। আমাদের 2 নম্বর বই হচ্ছে মন্ডল প্রকাশনীর জেনারেল সায়েন্সের 6th এডিশন। তুমি বলবে সায়েন্স আমি কেন দেখাচ্ছি, আগে যে বইটা দেখালাম RRB ছায়া প্রকাশনীর কমপ্লিট চ্যালেঞ্জার, সেখানেও কিন্তু সায়েন্স আছে, কিন্তু তোমরা দেখবে আমি যে ভিডিও করেছিলাম সেখানে সায়েন্স খুব অল্প করে রয়েছে। এবং রেলের ক্ষেত্রে আমার মনে হয় যে সায়েন্স ভালো করে গুরুত্ব দেওয়া দরকার। যেহেতু ওই বইতে অলরেডি প্রিভিয়াস ইয়ার্স আছে এবং প্র্যাকটিস সেট রয়েছে, তাই আলাদা করে আমি কিন্তু এই ভিডিওতে কোনো প্রিভিয়াস ইয়ার্স বা প্র্যাকটিস সেটের বই দেখাচ্ছি না। চাইলেই দেখাতে পারতাম, দেখাচ্ছি না। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক প্র্যাকটিস সেটের ভিডিও ইতিমধ্যে আমি করেছি, তোমরা রিভিউ আছে সেগুলো আর কি, তোমরা দেখতে পারো। এটা খুব ভালো একটা বই। এখানে সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টার আছে, আমি একটু দেখাবো, সেইগুলোর কিন্তু একটু কিছু না কিছু MCQ এখানেও রয়েছে। প্রথমে বইটার দাম প্রসঙ্গে এটা তোমাদের বলে দিই। এটা মন্ডল প্রকাশনের বই, যেমনটা বললাম, এটা কিন্তু 2024-এরই 6th এডিশন, কিছু সময় আগে এসেছে। 425 টাকা দাম রয়েছে, এই যে 425 টাকা দাম রয়েছে। এটা ব্যাকও তোমরা দেখতে পাবে, এখানে দাম দেওয়া আছে। তো এটাও তোমরা চাইলে যেখান থেকে ইচ্ছা নিতে পারো, অনলাইন পারচেস লিঙ্ক পেলে আমি দিয়ে দেবো। এবং তালুকদার দোকানে এটার দাম পড়বে 255 টাকা। তোমরা চাইলে সেখানেও দেখতে পারো, অন্য যে কোনো জায়গায় দেখতে পারো। এই বইটার কন্টেন্টটা তোমাদের আমি একটু দেখিয়ে রাখবো, কারণ এই বইটা আমার ভিডিও এখনো করা হয়নি, তাও একটু ভালো করে বলে রাখি। যদি তোমাদের কাছে, আমি আবারও বলছি, অন্য কোনো যদি সায়েন্সের বই না থাকে, যেটা আমি শুরুতেই বলেছি, হতে পারে তোমাদের কাছে এসচান্দে যেটা বই আছে সেটা থাকতে পারে, তো সেক্ষেত্রে আর নেওয়ার দরকার নেই। বা কোনো ভালো জিকে বই আছে, আমি রায়ান মার্টিনের জিকে বইয়ের কথা প্রায়ই বলি। রায়ান মার্টিনের জিকে বই ভালো, অঙ্কের ক্ষেত্রে রায়ান মার্টিনের বই খুব ভালো, রিজনিংয়ের ক্ষেত্রে রায়ান মার্টিনের বই খুব ভালো। কিন্তু আমি এই ভিডিওতে চাইছিলাম তোমাদের সেগুলো এখন দেখাবো না। অঙ্ক রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা ইউটিউব থেকে ভালো ভিডিও দেখো, আদিত্য রঞ্জনের ভিডিও আছে, গগন প্রতাপের ভিডিও আছে, সেখানে ভালো করে দেখো, দেখে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। তারপর তাদের বই হোক বা অন্য কোনো পাবলিকেশন, রায়ান মার্টিন হোক, তোমরা চাইলে কিনতে পারো।
সেই জন্য এখানে উল্লেখ করে দিই। ওই ছায়ার বইতেও অঙ্ক রিজনিং আছে, সাফিসিয়েন্ট তো বলবো না, টেকনিকগুলো যে খুব ভালোভাবে দেওয়া রয়েছে তা বলবো না, শর্ট ট্রিক সেই অর্থে কমই আছে, এক্স ওয়াই ধরে ট্র্যাডিশনালভাবে বেশি করা আছে, বাট স্টিল আমি সেটাকে প্রেফার করছি। আমার যে পারপাস একটা বই থেকে প্রথমে শুরু করার জায়গা থেকে সেটা ফুলফিল হচ্ছে। তো যাই হোক, তো জীববিদ্যা প্রথমে এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জীববিদ্যার মধ্যে এখানে এতগুলো চ্যাপ্টার রয়েছে। তারপর আমরা দেখতে পাই পদার্থবিদ্যা এখানে রয়েছে নিচে, ঠিক আছে। তারপর উপরে এখানে রয়েছে কম্পিউটার, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা চাইলে ভিডিওর থামিয়েও দেখতে পারো। তারপর রসায়নবিদ্যা, তারপর কিন্তু এখানে আমরা কিছু 10টা মতো প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছি। তো এই বইটাও কিন্তু একটা খুব ভালো বই, এটা এর 6 নম্বর এডিশন। ভুলভ্রান্তি যেগুলো থাকে তারা মোটামুটি অনেকটাই চেঞ্জ করে দেয়, মানে আপডেট করে দেয়। আর এটা ডিটেলে তোমরা পড়তে পারবে একটা টেক্সট বুকের আকারে। এখানেও দেখবে অনেক এক নজরে এরকম ইনফরমেশন আকারে রয়েছে, এবং যখনই কোনো চ্যাপ্টার শেষ হবে এখানে কিছু মডেল প্রশ্ন তোমরা সবসময় পাবে, এবং সেগুলো আনসার কি দেওয়া থাকবে। তার আর একটা চ্যাপ্টার পরের দিকে যায়, শারীরবৃত্তীয় ঘটনাবলী। এটা এইভাবে দেখছি, এটা শেষ হচ্ছে ধরো এখানে এক নজরে হয়ে, তারপর মডেল প্রশ্ন দেওয়া আছে। পুষ্টি, পরিপাক, ভিটামিনের যে চ্যাপ্টারটা ধরো, বিভিন্ন ভিটামিন এখানে দেওয়া রয়েছে, তারপর মডার্ন প্রশ্ন। তো এই বইটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল। এটা যেমন ফিজিক্সের মধ্যে দেখছি সম্ভবত, পদার্থবিদ্যা, একক পরিমাপবিদ্যা ভালোভাবে প্রথম চ্যাপ্টারটায় দেওয়া আছে। তারপর মডেল প্রশ্ন 20টার মতো রয়েছে, তাপ ও তাপমাত্রা, ঠিক আছে, আলোক। তো আমি দুটো বই এই কারণে আরো দেখালাম, আর একটা বড় কারণ হচ্ছে যে রেলের আরো বেশ কিছু নতুন বই আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তোমার টেকনোওয়াল থেকে তো 2টো বই আসার সম্ভাবনা আছে, আরো হয়তো আসতে পারে। তো আমি তোমাদেরকে এখন অনেক বই দেখিয়ে কেন সেই বইগুলো কেনাবো, তার থেকে যেগুলো তোমাদের সত্যি কাজে আসতে পারে এরকম 2টো বই, এটা তো পুরো একটা 2টো বই সেট, এটাকে একটা বই ধরা যেতে পারে। আর জেনারেল সায়েন্সে এই 2টো বই আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। কাদের ক্ষেত্রে করছি সেটা ইতিমধ্যে আমি উল্লেখ করে দিয়েছি। যাদের কাছে ইতিমধ্যে বই আছে বা প্রিপারেশনের মধ্যে অনেকটা সময় ধরে আছো, তাদের এগুলো কেনার প্রয়োজন নেই। এবং একই সঙ্গে তোমাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে বই সংক্রান্ত, তোমরা ডেফিনেটলি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার গলা একটু বসে আছে, তার জন্য আমি একান্তই দুঃখিত তোমাদের কাছে। আশা করি আমি চেষ্টা করতে পারলাম একটা ভিডিও ডেলিভার ভালো করে করার দিক থেকে। যাই হোক, তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে।